হাসান আল বসরি রাহিমাহুল্লাহ খলিফা উমর ইবনে আব্দুল আজিজকে উদ্দেশ্য করে লিখেছিলেন, এ জীবন সাময়িক, অনন্তকালের নয়। আদমকে এখানে শাস্তি হিসাবে পাঠানো হয়েছিল। অতএব হে আমিরুল মুমিনিন, এ জীবন সম্পর্কে সাবধান হন এবং জেনে রাখুন, শ্রেষ্ঠত্ব নিহিত রয়েছে দুনিয়ার সাথে অতিমাত্রা জড়িয়ে না পড়ার মাঝে। আর এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে আরম্ভ জীবন থেকে নিজেকে বঞ্চিত করার মাধ্যমে। কেউ না কেউ এই জীবনের শিকারে পরিণত হবেই। এ জীবন অপমান নিয়ে আসে তাদের জন্য যারা শক্তিশালী, আর অভাব নিয়ে আসে তাদের জন্য যারা লোভীর মতো এই দুনিয়াকে হস্তগত করতে চায়। এর তুলনা হলো বিষের মতো। যখন কেউ না জেনে বিষ পান করে, তখন সে এর বিষক্রিয়ায় মৃত্যুবরণ করে। সুতরাং এমন একজন আহত লোকের মতো হন, যে কিনা আরও খারাপ কোনো পরিণতির আশঙ্কা থেকে বাঁচতে তার আঘাতের চিকিৎসা করছে এবং ওষুধের তিক্ততা সহ্য করছে, যাতে করে অসুখ আর দীর্ঘায়িত না হয়। এই প্রতারণাময় জীবন সম্পর্কে সাবধান থাকুন, কেননা এটি তার সৌন্দর্য দিয়ে মানুষকে ছলনায় ফেলে আর ধোঁকা দেয়। জীবন দুনিয়ার মিথ্যা সাজসজ্জা দিয়ে লোভ দেখায় আর এর আশা দিয়ে প্রতারণা করে। যারা এই দুনিয়াকে বিবাহ করতে চায়, তাদের জন্য এটি নিজেকে সাজিয়েছে ঠিক একজন সুদর্শনা বধূর মতো করে, যার দিকে দৃষ্টি যাবেই, যাকে হৃদয় ভালোবাসে আর মন নিজের করে পেতে চায়। কিন্তু দুনিয়া তার প্রত্যেক স্বামীকে হত্যা করে। তারপরও এর বর্তমান স্বামীরা আগের স্বামীদের পরিণতি থেকে শিক্ষা নেয় না, আর আগে যারা ছিল তারাও এখনকার জীবিত লোকদেরকে উপদেশ দেয় না, বরং তারা জীবনকে পেতে চায়। এ থেকে নিজের কামনা বাসনা পূরণ করে, আর এতে অতিরিক্ত জড়িয়ে পড়ে থাকার কারণে আরও বেশি ধোঁকায় পড়ে যায়। যে আল্লাহর দিকে ফিরে যাওয়ার কথা ভুলে যায়, সে একজন জালিমে পরিণত হয় ততদিন পর্যন্ত যতদিন না তার পা এই দুনিয়ার উপর থেকে সরিয়ে দেওয়া হয়। ফলস্বরূপ তার দুঃখবোধ বেড়ে যায়, শোক আরও তীব্র হয়। সে এই জীবন থেকে বিদায় নেওয়া পর্যন্ত পাথেও ছাড়াই আখিরাতের সাথে পরিচিত হয় এমন নরবরে অবস্থায়, যখন তার কাছে ভরসা করার মতো কিছুই থাকে না। হে আমিরুল মুমিনিন, এ জীবন থেকে সাবধান থাকুন। যখন আপনি এখানে আগের সময় চাইতে বেশি তৃপ্ত অনুভব করবেন, তখনই আপনাকে আরও বেশি সতর্ক হয়ে যেতে হবে। কারণ যখনই এই দুনিয়ার সম্পদশালীরা এ জীবনের আরাম অনুভব করেছে, এর পরপরই কোনো না কোনো বিপদ তাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এই জীবনে যা দেখে আনন্দ অনুভূত হয়, তার সাথে দুর্দশা জড়িয়ে আছে। আর যা কিছুকেই চিরস্থায়ী পাওয়া হয়, তা অবশ্যই হারিয়ে যাবে। এই জীবনে সুখের সাথে কষ্ট মিশে আছে। যা কিছু একে ছেড়ে চলে যায়, তার কখনই ফিরে আসে না। আর এর সামনে কি আসবে তাও জানা। সুতরাং এর জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। এর ইচ্ছেগুলো অবাস্তব, এর আশাগুলো মিথ্যা, এর মূল অপবিত্র এবং এর নির্যাস বিষাদ দিয়ে ঘেরা। নিঃসন্দেহে আদম সন্তান যতদিন এখানে অবস্থান করে, ততদিনই বিপদগ্রস্ত থাকে। দুনিয়ার সম্পদ ও এর চাবিসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি সেই জিনিস কামনা করা পছন্দ করেননি যাকে আল্লাহ পছন্দ করেননি। যাকে তার মনিব নিচু করে দিয়েছেন, তাকে তিনি উঁচু করতে চাননি। আল্লাহই ন্যাকামলকারীদের এই দুনিয়ার জৌলুস থেকে দূরে সরিয়ে রেখেছেন, যাতে তাদেরকে পরীক্ষা করা যায়। আর তাদের শত্রুদের প্রাচুর্য দান করেছেন তাদের পরীক্ষা করার জন্য। বর্ণিত আছে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি যদি সম্পদকে তোমার দিকে আসতে দেখো, তাহলে বলো, এ হচ্ছে কোনো এক অপরাধের প্রতিদান, যার শাস্তি পরে না দিয়ে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে। তুমি যদি অভাবকে আসতে দেখো, তাহলে বলো, স্বাগতম হে ন্যায়পরায়ণ বান্দা ছিন্ন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, জেনে রাখবেন, দুনিয়ার জীবন এক দীর্ঘ মরীচিকা কিংবা এক অন্ধকার আধারের মতো। এই জীবন অনুসন্ধানকারী ঠিক সেই লোকের মতো যে সমুদ্র থেকে পানি পান করে। যতই সে পান করে, ততই সে তৃষ্ণার্ত হয়।